আপনি ফাঁকা আছেন বলে রে আমি তো বহুদিন থেকে ফাঁকাই আছি ওই হয়েছে তা আমরা বেশ ঠিক আছে আমি সে ফাঁকা ও ফাঁকার কথা বলছি না গানের ফাঁক খুঁজছি তা বলছে হ্যাঁ ফাঁকা আছি তাহলে এক কাজ করুন এই আপনার বাড়ির কাছে ওই তিনলে না মানে পাল্টে বসে তো আপনি এক কাজ করুন ওইখানে বেলা 2টো থেকে গান হবে আমার দাদাবাবু ফোন পে আমাকে মাইনা দিয়ে দিয়েছে ওইখানে আপনাকে চলে আসতে হবে বলে বেশ ঠিক আছে এইবার ধরুন ওনারও সেই একবার 6ষ্ঠী দিন থেকে রানিং গান চলছে আমরা দুটো দল উনি একটু আগে এসেছেন আমি একটু পরে এসেছি আমার দিদি ভাই একবারে আসার সঙ্গে সঙ্গে একবারে মনে করুন ফ্রিজ থেকে মিষ্টি তালমিটি শরবত মসজিদ দুধের চা বুঝতে পারছেন দুটো দলকে একবার ব্যবস্থা করে দিয়েছে মাছের ঝোল ভাত এত সুন্দরভাবে খাই দিয়েছে খাওয়ানোর সাথে সাথে যেই মনে করুন 1:30 বেজে গেছে একটা দাদাবাবু গিয়ে বলছে অম্বিকা দি এবার ঢোলটা একটু ফেলতে হবে ঢোল ফেলে দিলে তো গান হবে কি করি যে ঢোলের মনে করুন দুর্গা পুজো যে কাটে দিতে জানে না তার দাম 10,000 টাকা 4 দিনে নাকি বলছেন তাহলে এই ঢোল যদি ফেলা হয় তাহলে হবে না তা আমার দাদাবাবু যে কমিটি তিনি বলছেন অম্বিকাদি আসলে ঢোলটা দিয়ে দেন কে আগে যাবেন আমার আগে পাল্লা আছে যশবাবু ছেলে মানুষ তো একটু পরে যাবে বুঝতে পারছেন আর আমি একটু বয়স ওনার থেকে 5 বছরের বড় তাহলে আমাকে একটু আগে যেতে হবে বুঝতে পারছেন তাহলে আমি একটু চলে যাই তা যা এবার সুন্দর আপনাদের আসরের মধ্যেখানে উনি ব্যবস্থা করেছেন আসর দিয়ে দিয়েছি আমার বন্দনা গান করলাম এবার বলুন আজ কোন বিষয়ে হবে কবি গান কোন বিষয়ে কবি গান হবে আসুন কাছে মতামত নিয়ে আজকের পালা ধার্য করছি একাল আর সেকাল একাল সেকাল যেহেতু দিদির বয়স কম তাই দিদিকে আমরা এই গানটাই দিচ্ছি আর কাকাবুর বয়সটা একটু বেশি সেই জন্য ওনাকে সেকালের পালাটাই দিচ্ছি সুন্দর দাদা আমার একটা উত্তরই দিয়েছেন এবারে আমাদের জানেন কমিটির কাছে যা বায়না থাকে এবছর ভালোই লাভ হয়েছে সঞ্চিতার সঙ্গে গান ছিল আমার তুফানদার সঙ্গে 3 দিন গান ছিল 3 পালা গানে 3টে ভালো শাড়ি তার মধ্যে একটা বেনারসি আর 2টো চাদর তারপরে মনে হ্যাঁ সত্যি কথা আর মেলা টাকা পয়সা পড়েছে চিন্তা নাই যা বায়না হয়েছে তার থেকে ডবল মানে প্রাইজের পয়সাটা বেশি হয় তাই দাদাবাবু সুন্দরভাবে স্বয়ং ভগবানের মতো আমাদের সেই গানের চাদর একটা দিয়েছেন এবার আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি মায়ের কাছে যিনি এই সম্মান 10-এর মধ্যে এখানে দিয়েছেন ওনার সম্মান যেন ভগবান রেখে দেন নাকি বলছেন তাই না যা এই বন্দনা গান এবার পালা শুনলাম একদিকে কাল আর একদিকে সে কাল মানে মাল একটা আর কোম্পানিটা আলাদা নাকি বাবা একদিকে অতীত আর বর্তমান একদিকে নবীন আর প্রবীণ নাকি বলছেন তাহলে আমাদের মধ্যে এখানে আজ সেই বিষয়টা কিন্তু দিয়ে দিয়েছে আমার কালে কালে লড়াই হবে আমার পালা ভালো দিয়েছে কালে কালে আমাদের মধ্যে এখানে লড়াই হবে আমি হচ্ছি একাল উনি হচ্ছেন সে কাল এবার কোনখানেতে দেখা সোনা
বাবা কখন এলে নাকি বলছেন সম্পর্কটা একটু বড় গোল মেলে নাকি দাদা কি গো গোসাই তাই তো সম্বন্ধটা একটুখানি গোল মেলে হবে। তাহলে আমার নাম হচ্ছে বর্তমান, আমার বাড়ি জেলা বর্ধমান, আমার জাতি আছে মুসলমান, বাড়ির পেছনে আছে ওলমান প্রচুর মান, কয়েকদিন আগে টিভিতে দিয়েছিল শক্তিমান নাকি বলছেন গিন্নিদের মান সম্মান এদের অভিমান মেয়ে ছেলে। আর একটা আমাদের জেলার মধ্যে একটা জায়গা আছে দেখুন মান করে, যত মেয়ে মান করে নাকি বলছেন মান করে না, মান করে বলে একটা জায়গা আছে না। তাহলে কলা বর্তমান জেলা বর্ধমান আমাদের মানে মানে ভরা, কিন্তু এই তিন যুগের মধ্যে এখন ওনার একটা মান আছে, সেটা হচ্ছে বনের পশু হনুমান নাকি বাবা। আপনারা বসে বসে সেই হনুমানটা একটুখানি করে যাবেন। তাহলে আমাকে দিয়েছে এক পা, মানে আমি কলি সত্যতা দাপর কলি। উনি আমার কে হয়? দাপরের বাবা, এই কলির বাবা হচ্ছেন দাপর, আর দাপরের বাবা হচ্ছে তেতা, আর তেতার বাবা হচ্ছে সত্যযুগ নাকি বলছেন। তাহলে বাবার বাবা হয় দাদু, দাদুর বাবা বড় বাবা, বড় বাবার বাবা ঠাকুর দাদা, আর ঠাকুর দাদার বাবা যদি হয় তখন আর আমার সঙ্গে দেখাশোনা নাই নাকি বলছেন, তখন ভূত আর বেরোতে গান হবে। তাহলে কলির বাবা হচ্ছে দাপর, দাপরের বাবা তেতা, তেতার বাবা হচ্ছে সত্যযুগ। তাহলে সেই সম্বন্ধে উনি আমার দাদু, আমি ওর নাতি বা নাতনি, আর ও আমার দাদু, তাহলে দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে কচি আমের চাটনি নাকি বলছেন। কিছু মনে করেন না, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যর লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা আমার চপ সিংড়া খরিদার এরা তো মানে সে তত্ত্ব নিতে পারবে না অভিজ্ঞানে, তাই এরা গর্তের লোক, এরা গর্তই নেবে, বুঝতে পারছেন। যে যেমনভাবে বুঝতে পারবে সে তেমনভাবেই নেবেন, কথাটা খারাপ নয়। এইবার আমি আপনাদের কাছে একটু আলোচনা করতে হবে। আমি জানাই কথায় আজ আপনাদের তবে তাই নাম আমার কলি, আমি এখনো তো ফুটি নাই ভাই, আমি দাদুর পরশ পেয়ে ফুটিব নিশ্চয় নাকি বলে না, পাতা পরে কলি হাসে এমন দিন সবার আসে। চৈত্র মাসের দিনে ওই যত পুরনো পাতা থাকে মানে বুড়ো পাতা ঝরিয়ে যায় নাকি বলছেন, আর নতুন নতুন কচি কচি পাতা দেখবেন বের হয়। তাহলে পাতা পরে কলি হাসে এমন দিন সবার আসে, সবার আছে জানা, আমি সত্যি করে দিয়ে যাই তাহারও ঠিকানা। এইবারে কোথায় মদের দেখাশোনা হলো, কোথায় মদের আলোচনা জানে শুধু চলো, কোনখানেতে দেখাশোনা করা বলো চাই, আমাদেরও দুইজনতে হবে অভিনয়। কোথায় দেখাশোনা হলো? একদিন ক্ষীরদ সাগরের কূলে বসে বসে গো, যেদিনে রাজা জন্মেন জয় পরীক্ষিত এলো, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল, ওরে তার হাত ধরে বাবা কলি চলে আসে, কি বলিব প্রবেশ করলো জানাই কথা নয় মিছে। এবার এমন সময় ক্ষীরদ সাগরের কূলে বসে বসে আমার কান্না করে হাই, আমি বললাম কেন তুমি কাঁদছো দাদু বলো তো আমায়। আমি বললাম দাদু গো এ আমার মায়ের বাবাই হোক আর মনে করুন আমার বাবার বাবাই হোক নাকি বলছেন, তাই না? তাহলে এ তো আমার দাদু সম্বন্ধে নাকি। আর যখন মানুষ দাদু সাজে তখন দেখবে 14 হয়ে যায়, কিছু মনে করি না, তাই না? কার কাছে হয়? নাতি নাতনিদের কাছে হয়। নাতি নাতনিরা বলবে কানে ধরে বলে একবার ঘোড়া সাজো, একবার দাদুরা ঘোড়া সাজতে হয়, বলে একটুখানি উপুর হও, ঘোড়ার মতো হাঁটুগুলো গাড়ো, ওই নাতি নাতিরা পিঠের মধ্যে চাপে তা খুঁজে নিয়ে দাও দেখিনি। গোপাল ভাঁড় বলছে ও রাজা মশাই এই কলিতে আমি 14 কোথায় পাবো, কলিতে তো মানুষ খুব চালাক হয়। বলছে বলছে 14 তুমি পাবে না, ওই কৃষ্ণনগরে বাদুরতলা বলে একটা জায়গা আছে, দেখবেন যারা গিয়েছেন তারা জানে না, ওই বাদুরতলাতে গিয়ে তুমি 14 খোঁজো। তা দেখছে এক ভদ্রলোক ঠিক এর মতনই বয়স হবে 55-60 বছর, বুঝতে পারছেন। হ্যাঁ আগেকার লোক তো মুনা কাটার দোয়াল, একটা গাধার পিঠে চেপে আছে, 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, বুঝতে পারছেন, দিয়ে বসে আছে। আর গোপাল ভাঁড়টাকে জিজ্ঞাসা করছে দাদা আপনি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছেন কেন? বলে ভাই বলুন না, গাধাটা তো মেয়ে ছেলে, তাই গাধাটার কদিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছি, বুঝতে পারছি। তো গোপাল ভাঁড় বলছে এর মতো 14 লোক তো কেউ নাই, চ একে রাজার কাছে ধরে নিয়ে যেতে হবে, রাজা পুরস্কৃত করবে। তো রাজার কাছে ধরে নিয়ে গিয়েছে, কাছারির ওইখানে বেঁধে রেখে দিয়েছে। আবার পরের দিন যে 10টার সময় বিচার হবে, তা রাজা বলছে গোপাল ভাঁড়কে যে গোপাল ভাঁড় তুমি 14 এনেছো? বলে হ্যাঁ।
আগে মশাই আমি এনে ফেলেছি বলে কই ওই দেখুন আমরা ওইখানে বাঁধা আছে। তা সেই দেখছে সেই যতক্ষণ বাঁধা ছিল ততক্ষণ সেই ধানের বস্তা কিন্তু সে মাথায় করে নিয়েই চেপে আছে। তাহলে ও 60 কেজি ধানের বস্তা, 60 কেজি কত হইলো? 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বস্তা বুঝছি, তাহলে 1 কুইন্টাল কত হচ্ছে? 30 কেজি নাকি বাবা, তাই তো? তখন তো 60 কেজি ধানের বস্তা ছিল নাকি গো? হ্যাঁ, তাহলে সে চালাক না বোকা হইলো? কতটা চলবে? সে নিজেও 60 কেজি ধানের বস্তাও 60 কেজি, যদি গাধার পিঠে চেপে 60 কেজি ধানের বস্তাটা মাথায় করে নিয়ে থাকে তাহলে ভালো লাগবে? তার কষ্টটা বাড়ছে না কমছে? তার তো বেশি বাড়ছে। তা বলছে বেশ ঠিক আছে, এটা নয় একটা পেলাম, আর একটা আমি যে 3টা আনতে বলেছিলাম, বলছে আমি 1/14, আমি যদি 14 না হতো তাহলে 14 খুঁজতে যেতাম নাকি বলছেন? আমি 1/14 বলি ভালো দুটো হইলে, আর একটা বলে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো, নির্ভয়ে বলবো। বলছে সাহেব আপনি তো মেন 14, আপনি যদি 14 না হতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন কি, তাই না? তাহলে এই সংসারে যখন বাধ্য হয়ে যায় তখন আমরা নাতি নাতনিদের কাছে সবাই এই সাজটা ধরি। এবার কি বলিব ভাবের কথা করি আলোচনা, আপনারা জানে জনে জানাই সময় আনা। ওরে আমার দাদু ভাই শোনো কথা কানে, এইখানে দেখি রোজ সাগরের কুলে দেখা গো যতনে। আমি বললাম দাদু ও কাঁদছো কেন তুমি, একটুখানি বলো দেখি শুনবো কথা আমি। দাদু বলে ওরে মাম্মি আমার কথা শোন, আমার কথা দিয়ে জানাই একটু মন, আমার চলে যাওয়ার সময় হলেও চলে যেতে হবে। আমি বললাম তবে কেন কাঁদো মিছে মিছে? দাদু বলে 4 বেদ 14 শাস্ত্রে 18টা পুরাণ, কে করিবে আমাদের দেখো আজকে সমাধান। আর আমার বলিতে কবিরাজ গোস্বামী তিনি লিখলেন কি না চৈতন্য চৈতমৃত নাকি বলছেন? চৈতন্য চৈতমৃত তিনি লিখেছেন, তারপরে আর একজনও লিখেছেন চৈতন্য মঙ্গল রচনা করেছেন। সেই জন্যে বলে আমি দেখবো যেদিন 18 বছর পেরিয়ে যাবে গো, ঘরে আসবে না জামাই। আমি তোমার কাছে বলে যাই করে দাদু ভাই, আমার গণিতে মহামন্ত্র নাম দেওয়া হলো না মানার যুগ, না মানার যুগ। এই নাম আমরা এনেছি গো জানি, আমাদের কলি যুগে মহামন্ত্র নাম আমার আল্লাহ মরে শুনি নাকি বাবা? আমাদের কলিতে না মানার যুগ, না মানার যুগ, না মানার যুগ। আপনারা একটা গান শোনেন না, যখন নগর ধুলুট কীর্তন বের করে ধুলুটে ধুলুটে ছেলেরা খোল করতাল নিয়ে গায়, কি গায়? এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। আমার গলিতে একটা চালু আছে, 18 বছর মেয়েদের বেরোতে হবে তবে বিবাহ হবে, আর ছেলেদের 22 বছর না হলে পরে বিবাহ না করবে না, কি বলছেন? তাহলে সব জিনিসের একটা আমাদের সময় সাপেক্ষ আছে, সেই সময়ের মধ্যে এখানে সিদ্ধান্তটা যেতে হবে। তা বলে বেশ ঠিক আছে। তা বলছে আমার 4 বেদ 14 শাস্ত্রকে পড়াশোনা করবে আর আমরাই করবো,
হঠাৎ আমি দেখছি বাবা মহাভারতে খানা খুলে আমার মনে বড় সংশয় জাগে জানাই কথা বলে। মহাভারত খুলে আমি দেখিবারে পাই ওরে দেখছি একটা রমণী আমার শুনুন তাহার ঠায়। নাম যার দ্রৌপদী, ধ্রুব রাজার কন্যা। তিনি নাম পেলেন দ্রৌপদী। তিনি যজ্ঞ থেকে উঠেছিলেন, নাম হলো যাজ্ঞসেনী। তিনি কৃষ্ণ যার সখা, এ হচ্ছে কৃষ্ণার বন্ধু, যার জন্য নাম হলো একটা কৃষ্ণা, বুঝতে পারছেন। এ নাম হচ্ছে কেতুকী। এ পাঞ্চাল দেশের কন্যা বলে এর নাম হচ্ছে পাঞ্চালী। তাহলে সেদিন অর্জুন শূন্যের একটা মাছ ঝোলানো ছিল, মানে টাঙানো ছিল সেখানে, আর নিচে থালায় জল দিয়ে নিচেতে লক্ষ্য ভেদ করে সেই সুন্দরভাবে দ্রৌপদীকে নিয়ে এসেছিলেন। তাহলে সেই দ্রৌপদীকে যখন নিয়ে এলেন, সেই দ্রৌপদী কি করলো, বনবাসে যখন ছিল পঞ্চ পাণ্ডবরা আর কুন্তী সহ, তখন মায়ের কাছে কি বললো, মা আমি একটা জিনিস এনেছি। কুন্তী বললেন, বাবা তুমি যা এনেছো তোমরা 5 ভাইয়ে ভাগ করে নাও গা। শোনো কথা রাজ তুমি যা এনেছো তোমরা 5 ভাইয়ে ভাগ করে নাও। আচ্ছা এটা কি কোনো ফল, কোনো কলা, কোনো তিল, কোনো বেল, সে কোনো জিনিস হইলে পারে ভাগাভাগি করে, জিনিস খাবার জিনিস। কিন্তু যে স্ত্রী একটা নারীর 5টা স্বামী, কে তাকে অর্জুন নিয়ে এসেছিলেন এবং 4টে ভাইকে ভাগ করে দিতে হলো, নাকি বলছেন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। এটা গেল গেল ঠিক আছে। এইখানে তোমার কাছে আমার একটা জানতে বাসনা, আমার জিজ্ঞাসা নয়, প্রশ্ন নয়। আচ্ছা ওই আমার 5টা দাদুর মধ্যে যদি একজনও মারা যায়, তাহলে সে কোন দিকটা আমার ওই ঠাকুমা ফেলবে? কি ফেলবে? সিঁদুর ফেলবে, শাঁকা ফেলবে, না পলা ফেলবে, না নোয়া ফেলবে, না ওই সাদা কাপড় পরে বকের মতো ঘুরে ঘুরে বেড়াবে, নাকি বলছেন। আমাদের যেমন গলিতে ধরুন আমাদের মেম্বার সাহেব আছে, দিদা সাহেব আছে, প্রধান আছে, সবাই আছে, যাক কাজ কাঁদিস না, পঞ্চায়েতে চলি যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দিবি, 1 মাস পরে যেতে না যেতে একবারে বিধবা ভাতা চালু হয়ে যাবে, নাকি বলছেন। না তেমন তো তখন যুগে ব্যবস্থা ছিল না। তাহলে তোমার কাছে আমার জানতে বাসনা, সেই আমার ঠাকুমাটা কোন অঙ্গটা বিধবা হবে? লোকে গরু জরু ধান আর আপন নজরে আন, নাকি? তাহলে তার কোন অঙ্গটা বিধবা হবে? আমাদের মানুষ স্বামী মারা গেলে পারে মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না, হয়ে গাড়ি সারা জীবন বিধবা হয়ে মরি, নাকি বলছেন। না এটা আমাদের একটা নিয়ম আছে, স্বামী মরে গেছে, হাড়ি নাইটা বিড়ি নিয়ে কি হবে, সব ফেলে দেবো, যা তো চলে গেল। সাদাগুলা ফেলে মনে করুন একবারে সেই পায়ের তলায় দিতে হয় না, মাথা করে দিতে হবে, ফ্যান তো মা নিয়ে যাবে পুকুরের ধারে, ঝামা দিয়ে একবারে ঘষে সিঁদুরটা তুলে দেবে, তাই তো? এটাই তো নিয়ম। হ্যাঁ, কিন্তু তোমার যুগটাতে আমি দেখতে পেলাম সেই মহাভারতের মধ্যেখানে। তাহলে এই ব্যাপারটা একটু কেমন ধরা তুমি আমার কাছে বলো। আর একটা কথাই আমি তোমারে জানাই, এর ফাঁকে একটাই আমার কথাই আছে, শোনো দাদু ভাই, তোমাদের চরিত্রটা কি? চরিত্র কি গো? এই মানুষের মধ্যেখানে যদি কারো ক্যারেক্টার লুজ হয়ে যায়, মনে করো খারাপ হয়, তাহলে কি বলবো তাকে? হ্যাঁ, তাহলে কি বলবো? একটুখানি মনে করো মানি লস হলে পরে সামথিং লস হয় না? তাহলে সামান্য যদি পয়সা করে চলে যায় তাতে কোনো ক্ষতি না, দিয়ে চলে আসলো বলবে। কিন্তু কারো যদি চরিত্রতে দাঁত পড়ে যায়, তাহলে তাকে ভালো বলবে? এদের একটা মেয়ে ছেলে দেখলাম, রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। কি রাতে স্বামী? আপনারা হাসছেন, আমার গাটা লঙ্কা বানার মতো জ্বলে দিচ্ছে। মা কি বলবে, চরিত্রখানে দেখুন, রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। তাহলে লজ্জা আছে, শরম আছে? এরা কত বড় মানে মানুষের মধ্যেখানে সেই মনুষ্যত্ব জ্ঞান আছে। এটা কেমন করে হইল বল, আমার কাছে দাদা খুঁজে ভালো। গেল 2 কথা, হাই রে মরি হাই। আর এক কথা আমি দাদু গো তোমার কাছে গাই। আমাদের কলিতে বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিক বলছে, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, নাকি? যার এত জ্যোতি, এত পাওয়ার, এত তেজ। একদিন নাকি রাম রাবণে যুদ্ধ হয়েছিল, লক্ষণ শক্তিশালী করেছিল, বলে নাই? আর হনুমান ওই
ওই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী এনেছিল, বিশল্যকরণী ঔষধ, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবিনী, বিশল্যকরণী, সুবর্ণকরণী। সেইটা আমরা 4টে ঔষধ তৈরি করেছি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, নাকি বলছেন? হ্যাঁ করি না? কি বলছেন? আমাদের দেখুন ভাগাভাগি করে দিয়েছি, এদের কত সুন্দর একটা ভাগ বন্টন আছে। তাহলে আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার খাই। রাম রাবণে যেদিন আমার যুদ্ধ হলো আপনাদের জানাই, শোষণ বলতে বলে যতক্ষণ না সূর্য যদি উঠে চলে আসে আর তো লক্ষণকে বাঁচানো যাবে না, বলো হয়তো কথা মিছে। যতক্ষণ না সূর্যদেব উঠতে না পারবে ততক্ষণে দেখো আমার লক্ষণ ভালো তো থাকবে না। তাহলে সেই সূর্যদেবকে ওই হনুমান কি করলো? বলে এসো ভাই, তোমার নাম ভানু, আমার নাম হনু, নাকি? তোমার নাম ভানু, আমার নাম হনু। হনু, এই হনুতে ভানুতে দুইজনা একটু বন্ধুত্ব পাতায়, একটু মিতালি পাতায়। বলে বেশ ঠিক আছে, মিতে পাতায়। তা ওই হনুমানের সঙ্গে যখন সূর্যদেব আলিঙ্গন করতে গেল, সঙ্গে সঙ্গে হনু করেছে কি, সূর্যদেবকে বকলে ভরে ফেলেছেন। কি বলছেন? তাই তো, এটাই তো রামায়ণ প্রমাণ দিয়েছে, নাকি গো? আচ্ছা তুমি সত্যি কথা বলো, আমাদের কলিতে যদি 2 টান সিগারেট টেনে ছেলেরা একটু বকুলে গুঁজে দেয়, ছাল চামড়া বিশ্রাম নিতে চলে গেছে নাকি? আমি কি বলিব ভাবের কথা, শোনো আমার ঠান। তাহলে পরে 2 টান সিগারেট খেয়ে যদি বগলের মধ্যে একটু ছেঁকা দিয়ে দেওয়া হয়, ছাল চামড়া উঁচু পড়বে নাকি? দৌড়িয়ে ডক্টরের কাছে যেতে হবে কি দাদা? যেতে হবে তো। তাহলে তোমার এই বগলটা কত বড় ছিল আমার জানা নাই, যে সূর্যদেবকে তুমি বগল দাবা করে ভরে ফেলেছ। তুমি আমার কাছে বলো খুলে, আমার দাদু ভাই গো। তবে আর একটা কথাই আমি তোমারে জানাই, মহাভারত থেকে এইবার একটা তোমার কাছে বলি আমি, হাই সকালবেলা দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেড়ে নিয়ে, নাকি বলছেন? মানুষের সাধারণ জীবের সন্তান হইতে 10 মাস 10 দিন লাগে। কারো যদি মনে করুন মাস ভুল হয়ে যায়, 9 মাসেও হয় অনেক বাচ্চা। আবার কোনো মায়ের যদি শারীরিক অসুখ থাকে বা অসুস্থতার কারণে 8 মাসে বাচ্চা অনেক সময় তোলাও হয়, সিজার করে, হয় না? দেরি লাগে। কিন্তু তোমার সকালবেলায় দেখাশোনা হইলেও হইতে পারে, দুপুরবেলায় বিয়ে হইলেও হইতে পারে, কিন্তু সন্ধ্যেবেলায় টাটকা ছেলে, এটা কি মানা যায় বলুন দেখি? হ্যাঁ, এটা গান শোনেন নাই? সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে রে, 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 সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে রে, সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে রে। এটা কেমন কথা দাদু আমার কাছে বলো রে, এটা কেমন কথা দাদু আমার কাছে বলো রে। এই কথাটা কেমন কথা? সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নেই। এটা কেমন করে হলো? তুমি একটু সমাজের মধ্যে এখানে আমাকে বুঝিয়ে বলো। আর বেশি কথা বলবো না, টাকা সমান সমান কম বেশি নাই, বুঝতে পারছেন? আমার দাদাবাবু যখন বায়না করে চন্দ্রিকা দিয়ে কত লাগবে, আমরা 18,000 টাকা দিলে তো ভালো হইতো। তা বলছে দুর্গা পুজো তো চলে গেল, লক্ষ্মী পুজো এলো, আমরা যত পুজো বাড়ছে তত পুরনো হবে, তত টাকা বেশি লাগবে। তা বলছে এক কাজ করুন, আপনি 18,000 বললেন না, 14 বললেন না, কিছু কম দেন। আপনি কত কম লিখতে হবে? বলছে 18,000 বলেছেন, 10,000 কম নেন, বুঝতে পারছেন? 18,000 বলেছি, 10,000 টাকা কম নেবো, তাহলে হচ্ছে কত চিন্তা করো। আমি বললাম দাদা এ ব্যবসা তো হবে না, ঢোল আছে, রোড আছে, গাড়ি আছে, ড্রাইভার আছে। তা বলছে বেশ ঠিক আছে আসুন। যা সত্যি কথা, মানুষ ভালো, আমাদের বর্ধমানে মানুষ আছে তো, এখন মনুষ্যত্ব জ্ঞান তখন হয় নাই। কিন্তু আমাদের কলিতে নানুরে চণ্ডীদাস বলেছিলেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা মানুষ সবার উপরে, নাকি বলছেন? কিন্তু এই বুড়ো দাদুর কালে বয়স এখন আসে নাই নাকি? কি করছে কি, কতক্ষণ হয়ে গেলে ঘুমোইছে নাকি গো? সেই জন্যে বলি শ্যামা মা তোর অধম ছেলে, ওই
আমি তোমার কাছে একটা কথা বলি। কথাটা কি না, একটা ছোট্ট করে গান দিতে হয়, প্রথম বন্দনা গান তো, যাওয়ার সময় না হলে হবে না। তাই যাওয়ার সময় তোমাকে কি বলবো জানো, আমি কত ভালো বাসি। বুঝতে পারছি না, বুঝতে পারছি না। আরে ওদেরকে ডাকো না একজনকে। হ্যালো হ্যালো, আমি কি করে বোঝাই তোমাকে, ও গো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ও গো আমার মনের বেদনা গো। কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন ভুল